বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি। পরম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজকে আমি বীজগাণিতিক রাশি দেখো বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমার অনুশীলনী 3.4 ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরাম পড়াবো। 3.4 এর ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার is theorem পড়াবো। তাহলে তোমরা দেখো ভাগশেষ উপপাদ্য রিমাইন্ডার থিওরাম পড়াবো। থিওরাম তাহলে আমরা এতকে ভাগ করলে একটি উদাহরণ দেখো। একটি উদাহরণ লক্ষ্য করো। আগে তোমরা 6-7 পড়েছ, লক্ষ্য করো। যেমন হলো এখানে তোমার 6x² কি 6x² minus 7x plus 5 কে তুমি x minus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ কত তা বের করো। দেখো এখানে হলো ভাজ্য x মাইনাস ভাজক x মাইনাস 1 ভাজ্য এত ভাগ করতে তো ভাগশেষ তাই। যদি আমরা ভাগ দিই, দেখো 6x² minus 7x plus, তাহলে আমরা 6x দ্বারা ভাগ দিই x minus 1 গুণ করো 6x দ্বারা x কে ভাজক কে, তাহলে 6x² minus 6x বাদ দাও, বিয়োগ করো। নিচে গুলি তোমরা জানো ভাগের সময় নিচে বিয়োগ দিতে হয় আর বীজগাণিতিক নেমে চিহ্নগুলি পাল্টাইতে হয়। তাহলে এটা কাটা যায়, বাদ দিলে এখানে প্লাস মাইনাস থাকছে তোমার 6টা এক বাদ গেলে 7টা মাইনাস x থেকে থাকছে একটা x, কেটে নামাইলাম 5। তারপরে দেখো আমরা 1 দিয়ে গুণ দিই মাইনাস x, মাইনাস 1 আছে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস x মাইনাস 1 আছে প্লাস তোমার হচ্ছে এখানে 1 বিয়োগ দিলে নিচে আর এটা চিহ্ন পাল্টাতে হয়, তাহলে কাটাকাটি অবশিষ্ট রইল 5 থেকে 1 গেলে
মাইনাস দেওয়া হচ্ছে 4, অবশিষ্ট হলো 4। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাজক দেখো ভাজক এখানে ভাজক হলো x minus 1 কমা ভাজ্য 6x square minus 7 plus 6x square minus 7x plus 5 ভাগফল। দেখো এখানে ভাজক x মাইনাস এটুকু হলো তোমার ভাজক, এটুকু হলো ভাজক, আর এইটুকু হলো তোমার ভাজ্য, আর এইটুকু হলো ভাগফল। আশা করি তোমরা এইটুকু ভাগফল, আর এইটুকু হলো তোমার ভাগ শেষ বা রেস্ট। এত ভাগফল ভাগফল হচ্ছে তোমার 6x minus 1 এবং ভাগ শেষ হলো তোমার 4। এখানে তাহলে আমরা জানি, আমরা পড়েছি বা আমরা জানি, দেখো আমরা জানি, আমরা প্রাইমারিতে পড়েছিলাম বা প্রাথমিক বিদ্যালয়ে বাহ্য সমান ভাজক গুণফল বা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। দেখো শিক্ষার্থীরা, তোমরা যে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা ভাগশেষ তোমার উপপাদ্য বা রিমাইন্ডার থিওরাম, এখানে একটি উদাহরণ লক্ষ্য করো তোমরা। 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত? তাহলে আমরা একটি উদাহরণ এর মাধ্যমে তা বোঝাতে চেষ্টা করেছি। দেখো এখানে 6x স্কয়ার 7x প্লাস 5 কে যদি আমরা x মাইনাস 1 অর্থাৎ ভাজক এত দ্বারা ভাগ দিই, তাহলে দেখো 6 দ্বারা প্রথমে আমরা যদি x কে গুণ করি 6x স্কয়ার মাইনাস 1 এর গুণ করলে মাইনাস 6x, বাদ দিলে এখানে মাইনাস চিহ্ন কাটাকাটি করলে 6x স্কয়ার 6x স্কয়ারে কাটা যায়। এরপরে তুমি লিখতে পারো যে 7x আর
মাইনাস হচ্ছে 6x, নিচেরটা যদি মাইনাস প্লাস করি তাহলে আমরা 7x থেকে 6x বাদ গেলে তোমার থাকছে একটা x। আর এখানে তোমার পাশে নামলো, তাহলে আমরা যদি আবার 1 দ্বারা গুণ করি -1 দ্বারা, তাহলে দেখো এইখানে আমরা প্লাসে মাইনাসে -x, আর মাইনাস কে গুণ করলে -1 দ্বারা মাইনাস প্লাস 1 যদি আমরা বিয়োগ করি, তাহলে তোমরা দেখো অবশিষ্ট থাকলো 4। তাহলে এখানে ভাজক x মাইনাস, এইখানে দেখো ভাজক x মাইনাস 1, বাহ্য হচ্ছে 6x মাইনাস 7x প্লাস 5, ভাগফল 6x মাইনাস 1 এবং ভাগ শেষ হচ্ছে 4। আমরা জানি যে ভাজ্য, দেখো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগ শেষ। এই সূত্রটি আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিখেছিলাম, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং আমরা যদি এখানে বাহ্যকে ধরি তাহলে দেখো আমরা বাহ্যকে আমরা এবার উপরে যাই, দেখো কত, এবার উপরে যাও, তাহলে তুমি দেখো যে আমরা যদি এখন আমরা বাহ্যকে, এখন আমরা বাহ্যকে f(x) ভাগফলকে h(x) ভাগ শেষকে আর ভাগ শেষ কে আর ও ভাজক কে x মাইনাস a দ্বারা সূচিত করি, তাহলে উপরের সূত্র থেকে ধারায়, তাহলে দেখো এই আমরা বাহ্য করি, তাহলে উক্ত সূত্র হতে লিখতে পারি, দেখো দ্বারায় লিখতে পারি যে বাহ্যকে আমরা f(x), সুতরাং আমরা লিখতে পারি f(x) ইকুয়াল টু, আমরা লিখতে পারি দেখো ভাজক f(x), ভাজককে বাহ্য f(x) ভাগফল ভাজক হচ্ছে তোমার h দ্বারা গুণ করি যদি x মাইনাস a ভাজক ডট বা গুণ
দাও, তাহলে বাচক গুণন বাকফল, বাকফল হচ্ছে তোমার এইচ অফ এইচ এবং বাকশেষকে আর যোগ দিলাম। দেখো আমরা লিখতে পারি কিনা, অবশ্যই আমরা লিখতে পারি। উভয় পক্ষ আমরা যদি x = a বসিয়ে পাই, উভয় পক্ষে উভয় পক্ষে x = a বসিয়ে পাই, তাহলে আমরা নিচের মুছে নিতে পারি। তোমরা দেখো উভয় পক্ষে যদি x = a বসাই, সুতরাং আমরা লিখতে পারি x এর মান a, তাহলে a মাইনাস a দেখো গুণন h অফ x a প্লাস r, তাহলে আমরা এ থেকে এখানে থাকছে তোমার 0, তাহলে গুণন h অফ a যোগ r। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে 0 দ্বারা যদি তুমি এটুকুতে গুণ করো, তাহলে 0 যোগ r, অবশিষ্ট রইল তোমার r। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। অতএব এত দ্বারা ভাগ করে ভাগ শেষ হয়। অতএব f of x কে এই f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয়। ভাগ করলে ভাগ শেষ হয়। ভাগ শেষ হয় তোমার f of a। এই সূত্র ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এত, এই সূত্র এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এত, অর্থাৎ এই সূত্র ভাগশেষ উপপাদ্য নামে এই সূত্র ভাগ শেষ উপপাদ্য নামে পরিচিত, অর্থাৎ রিমাইন্ডার থিওরেম নামে পরিচিত, ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ধনাত্মক সংখ্যা মাত্রার কোন বহুপদী এত দ্বারা ভাগ করলে ধনাত্মক মাত্রার
ভাগ করলে আকারে বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করেও বের করার সূত্র হলো ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ ধনাত্মক মাত্রার কোন বহুপদী অর্থাৎ ধনাত্মক মাত্রার কোন বহুপদী f of x কে x minus a দ্বারা f of x ভাগ f of a ভাগ করলে আকারে বহুপদী এতকে এত দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রই হলো তা হবে তা ভাগ না করে বের করার সূত্র হলো ভাগশেষ উপপাদ্য। সূত্র হলো ভাগশেষ উপপাদ্য। আশা করি তোমরা একটু উপরের বলা হচ্ছে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্র হলো ভাগশেষ উপপাদ্য। তাহলে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা লক্ষ্য করি তার উপরের উদাহরণে, তাহলে উপরের উদাহরণে আমরা দেখো উপরের উদাহরণে a equal to 1 হলে 1 হলে আমরা f of x equal to 6 দেখো x square plus minus 7x plus 5 তাহলে আমরা লিখতে পারি 1 বসাও 6 1 স্কয়ার
মাইনাস 7 5 এর 5 আর 6 11 মাইনাস 7 4 ভাগশেষ 4 পেলাম যা ভাগশেষের সমান। এটা হলো যা ভাগ শেষে সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সমান যদি বাহ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ শূন্য। সমান ভাজক বহুপদী তো এর মাত্রা 1, বাহ্য যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ শূন্য। ভাজক বহুপদী তো এর মাত্রা 1, সমান এখন আমরা দেখব। দেখো উদাহরণ নাম্বার হচ্ছে এখানে প্রতিজ্ঞা অনুসিদ্ধান্ত। উদাহরণ 30। উদাহরণ 30 হচ্ছে এখানে দেখো বাংলা। আমরা আগে একটু মুছে নিলাম। দেখো এখন উদাহরণ 30 আছে। দেখো এখানে আমরা উদাহরণটা উপরে লিখে নাও। দেখো উদাহরণ 30। দেখো যে x কিউব মাইনাস 6x মাইনাস 6 এত উৎপাদক বিশ্লেষণ করো। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা দেখো যে এখানে বহুপদী আমরা ধরি এরকম থাকলে 3 ঘাত, তাহলে f of x equal to আমরা লিখব যেহেতু পাওয়ারের কম ঠিক নেই x minus 6 এটাকে ধরব। তারপর আমরা এখানে 6 এর ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ হচ্ছে ধ্রুবপদ মাইনাস 6 এর উৎপাদক গুলো হচ্ছে এর উৎপাদক গুলো আমরা বের করব। গুলো হচ্ছে দেখো যে -6 এর উৎপাদক তুমি লিখতে পারো 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 ইত্যাদি এর উৎপাদক গুলো। তাহলে আমরা x equal to 1 বসাই। সুতরাং এর উৎপাদক গুলো দেখতে হবে 1 বসাইলাম ধনাত্মক
তাহলে যদি শূন্য হয় 1 মাইনাস 6 শূন্য হয় না, এত সমান শূন্য হয় না। দেখো 2 বসিয়ে দেখি, সুতরাং একক 2 বসিয়ে দেখো x স্থলে 2 বসালাম মাইনাস 6, তাহলে দেখো 8 মাইনাস 8, যেহেতু 2 পজিটিভ 2 বসিয়ে শূন্য হয়। এখানে যেহেতু x শূন্য, তাহলে আমি এর উৎপাদক পাবো 3, যেহেতু এর পাওয়ার হচ্ছে 3, যেহেতু x ইকুয়াল টু 2 হলে দেখা যাচ্ছে f অফ x ইকুয়াল টু 0 হয়। কাজেই x মাইনাস 2 f of x এর একটি সাধারণ উৎপাদক আমরা পেলাম। তাহলে আমাদের কি বলা হচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করো। সুতরাং আমরা পেয়েছি, এখন আমরা লিখব f of x equal to x cube minus x। দেখো আমরা যখন দেখব শূন্য, যে পদের দ্বারা x equal to শূন্য হলে ফাংশন অফ f of x সমান 0 হয়, তাহলে x minus 2 f of x এর একটি সাধারণ উৎপাদক। এখন আমরা দেখব একটি উৎপাদক পেয়েছি x minus 2, আর বাকি উৎপাদকগুলো আমরা বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা লিখতে পারি, এইখানে x স্কয়ার দ্বারা গুণ দাও x minus 2 কে, দেখো x কিউব পাওয়া যায়, তারপরে দেখো minus 2 x স্কয়ার, আমাদের মূল রাশিতে x স্কয়ার নেই, কাজেই আমরা এটিকে দূর করে দিব বা বাদ করে দিচ্ছি। এইখানে দেখো 2x দ্বারা গুণ দিলে x স্কয়ার মাইনাস 2 গুণে 4x, রাশিতে আছে আমার x, তাহলে আমি যোগ দিতে পারি 3x, আছে একটি x, একটা থেকে তিনটা জায়গায় একটা x, কাজেই আমরা এখানে লিখতে পারি 3 গুণ দিলে 3x মাইনাস 3 গুণে 6। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো x minus 2 x minus 2 x minus 2 কমন, আর বন্ধুটি বাইরে রয়ে গেল তোমার x স্কয়ার প্লাস 2x প্লাস 3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এই ছিল বাকশেষ উপপাদ্য বা থিওরাম, রিমাইন্ডার থিওরাম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম। এখানে আমরা পেয়েছি উৎপাদক, নির্ণয় উৎপাদক হচ্ছে অতএব নির্ণয় উৎপাদক এত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদের জন্য বাকশেষ উপপাদ্য বা থিওরাম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম সম্পর্কে কিছুটা বর্ণনা করেছি। আশা করি তোমাদের প্রথম অবস্থায় কিছুটা কঠিন মনে হবে, তবে আস্তে আস্তে সেই দুর্বলতা কেটে যাবে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একটি উদাহরণের মাধ্যমে তা বোঝাতে চেষ্টা করেছি। যদি কোনো মন্তব্য থাকে তোমাদের, তাহলে তোমরা মন্তব্য করে আমাকে জানিয়ে দিবা যে আমরা এই জায়গাটা বুঝিনি। তোমরা খাতায় সবাই তুলে নিবা এবং পরবর্তীতে যদি কোনো জায়গা তোমরা অঙ্কটা না বুঝো, তাহলে আমাকে ক্লাসে প্রশ্ন করবা পরবর্তী, তাহলে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরেকটি কথা আমি বলে যাই যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় সকলের নিকট, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা একটি বেল আইকন সেটিকে অন করে দিবা এবং
ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, আর একটি কমেন্ট, একটি লাইক করে দিবা। আশা করি ভিডিও ভালো লাগবে এবং আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই তোমরা ভালো থাকো।